नमस्कार बंधुरा आज मिष्टि कुमड़ो दिए बानिए नेब दारुण एक टिफिन रेसिपि। যারা মিষ্টি কুমড়ো পছন্দ করেন না তারাও কিন্তু এই রেসিপিটা খেতে পছন্দ করবে। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। এখানে মিষ্টি কুমড়োটা কেটে ধুয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে জল দিয়েছি, এটা আমি চাপা দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়েছে কি না একটু চেক করে নিচ্ছি, ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটা পাত্রে নিয়ে নেব, জলটা ঝারিয়ে নেব। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনারা হাত দিয়েও এটা করে নিতে পারেন বা পটাটো ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারেন। ভালোভাবে ম্যাশ হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো এক বাটি আটা। আপনারা এটা ময়দাতেও করে নিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দেবো চিনি আর একটু রিফাইন অয়েল। আপনারা এটা ঘিও ব্যবহার করতে পারেন। তারপর ভালো করে হাত দিয়ে চেপে চেপে মেখে নিচ্ছি। আবারও হাফ বাটি আমি এখানে আটা ব্যবহার করছি। ভালো করে মেখে একটা ডো বানিয়ে নিলাম। আর একটু ভালো করে দলে নিতে হবে আর একটু নরম করে ডোটা মাখতে হবে। এখানে কোনো রকম আমি রেস্টে রাখবো না ডোটা। এবার সাথে সাথেই আমি লেচি করে নিচ্ছি। আমরা যেরকম রুটি খাই সেই সাইজ করে লেচিগুলো সব আমি কেটে নিচ্ছি। পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন, একদম বানানো সহজ, খেতে কিন্তু একদম অন্য রকমই স্বাদ হয়। এখানে প্রত্যেকটা লেচি কেটে নেওয়ার পর এবার আটা বা ময়দা গুঁড়ি দিয়ে পাতলা রুটির মতো করে বেলে নিচ্ছি। বেলা হয়ে গেলে মাঝ বরাবর এইভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তারপর হাত দিয়ে চেপে চেপে রোল করে নিচ্ছি। যেমন আমি বানাচ্ছি দেখুন, আপনারা একবার দেখলে বানিয়ে নিতে পারবেন। এইভাবে রোল করে নিচ্ছি। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। এইভাবে রোল করে নেওয়ার পর ওই কাটা মুখটাকে একটু হাত দিয়ে চেপে নিতে হবে। তারপর আবারও এইভাবে চেপে লেচি করে নিচ্ছি। দেখুন এইভাবে সব লেচিগুলো আগে বানিয়ে নেব। সবগুলো বানিয়ে নেওয়ার পর ময়দা গুঁড়ি বা আটা গুঁড়ি দিয়ে আবারও বেলে নিতে হবে। এবারে যে বেলবো একটু মোটা করে বেলবো। আর এই ভাঁজটা দেওয়ার কারণে এই পরোটার মধ্যে কয়েকটা লেয়ার সৃষ্টি হবে। একটু মোটা করে বেলে নিয়েছি দেখুন। এইভাবে কয়েকটা বেলে নেওয়ার পর গ্যাসের মধ্যে কড়াই বসিয়েছি। একটু গরম হয়ে যাওয়ার পর তারপর এক একটা পরোটা আমি দিয়ে দেবো। দিয়ে এপিট ওপিট হালকা করে ভেজে নেওয়ার পর তারপর তেল দিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আপনারা এটা ঘি দিয়েও ভেজে নিতে পারেন। ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন আর আমার পাশে থাকবেন। হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। দেখুন একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কত সুন্দর লাগছে দেখুন। এইভাবে সব পরোটাগুলো আমি ভেজে নেব। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। বাড়িতে অবশ্যই বানাবেন, নরম তুলতুলে হয়। একইভাবে সব পরোটাগুলো আমি এখানে ভেজে নিচ্ছি। এখানে আমার সব পরোটাগুলো ভাজা হয়ে গেছে দেখুন। মিষ্টি কুমড়া দিয়ে বানিয়ে নিলাম দারুণ একটা সকাল বা সন্ধ্যের টিফিন রেসিপি। এটা আপনারা স্কুল টিফিনে বা সন্ধ্যে বা সকাল টিফিনে খেতে পারেন, বেশ নরম তুলতুলে হয়। আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।